নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, এই অনুষ্ঠানে আপনারা পেয়ে থাকেন যে জ্যোতিষ ব্যক্তিত্বকে, তাকে আমরা ধরে নিতে পারি যে পশ্চিম বাংলায় অন্যতম একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং একজন শাস্ত্রজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব, যার কথাগুলো অবশ্যই ভীষণভাবে তাৎপর্যপূর্ণ এবং প্রত্যেকটি তার যে প্রেডিকশন তার পেছনে কিন্তু একটা ব্যাখ্যা তিনি রেখে দেন। এবং যারা আমাদের এই লাইভ অনুষ্ঠানে পার্টিসিপেট করেন বা যারা ফোনে আসেন, তারা তাদের প্রেডিকশনের মাধ্যমেই কিন্তু সমস্যার অর্ধেক সমাধান পেয়ে যান। এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। জ্যোতিষার্ণব গৌরব একজন আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি ভীষণ ভালোভাবে আপনাদেরকে প্রেডিকশন করতে জানেন এবং সাথে তিনি যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু যথেষ্টভাবে অর্থ বহন করে এবং ইঙ্গিতপূর্ণ, যেটা আপনারা একটু মন দিয়ে শুনলে পরে সেখান থেকে কিন্তু আপনাদের প্রাপ্তির জায়গাটা অনেকটাই থাকে। আমরা 2025 সালকে পেরিয়ে আসলাম এবং নতুন বছরে আমরা রয়েছি, মানে 2026 সাল সবে শুরু হয়েছে, জানুয়ারি মাসের শেষের দিকে আমরা রয়েছি। এবং নতুন বছর মানেই হচ্ছে সেখান থেকে আমাদের অনেক নতুন কিছু করতে হবে, নতুন উদ্দীপনায় আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর 2025 সালে আমরা যেমন শুনেছি এটি মঙ্গলের বছর ছিল এবং সেখানে অনেক দুর্ঘটনা বা অগ্নিসংযোগের ব্যাপার দেখেছি, কিন্তু 2026 সাল আমাদের জন্য কি ইঙ্গিত বহন করছে বা কি আমাদের জন্য বার্তা নিয়ে আসলো, সেই বিশেষ আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। তো যেমন মঙ্গলের বছরে দেখা যায় যে দুর্ঘটনা, জঙ্গি হামলা, নানা রকমের বিপর্যয় এগুলো দেখা গেছে। তো এগুলো ডিটারমাইন হয় কি করে? এগুলো ডিটারমাইন হয় কিন্তু বছরটা কোন গ্রহের, সেই গ্রহের প্রভাব অনুযায়ী। যেমন 2026 সাল হচ্ছে রবির বছর। তাহলে রবির যে প্রভাব সেগুলোকে আমাকে আগে জানতে হবে যে কি কি প্রভাব আছে, রবি কোন কোন জায়গা কন্ট্রোল করে এবং সেই জায়গা থেকে কি কি ভালো দিক খারাপ দিক আছে সেটা নিয়ে জানতে হবে। তাহলে এই বছরে ভালো খারাপ মিশিয়ে আমি সব কিছু বলবো, শুনতে থাকুন। কোন কোন জায়গা থেকে সাবধান থাকা উচিত, কোন কোন জায়গা ভালো দিক আছে সেগুলো আপনারা জানতে পারবেন। যেমন দেখা যাচ্ছে যে এই বছরে রবি যেমন মান সম্মানের জায়গা দেখে। আমরা সবাই জানি যে রবি হচ্ছে মানুষের সম্মান, মান এবং প্রতিষ্ঠার জায়গা দেখে। তাহলে সেই দিক থেকে কিছু ভালো দিক আসবে। যাদের রবি স্ট্রং বা প্রবলেম নেই তাদের ক্ষেত্রে ভালো দিক আসবে, প্রমোশন হবে, ভালো ভালো চাকরির যোগ আসবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে হ্যাঁ ধরুন একটু, অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে চাকরি চলে যাচ্ছে বা প্রমোশনের জায়গায় বাধা পড়ছে, নাম খারাপ হচ্ছে, সম্মান হানি হচ্ছে অকারণে, এই জিনিসগুলো আসতে পারে। এরকম আরো কিছু পয়েন্টস আছে, সেগুলো নিয়ে বলবো, একটু সাবধান থাকতে হবে। কে আছেন বলুন? কে আছেন সাথে বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পারমিতা রায় বলছিলাম। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানার ছিল। ছেলের নাম বলুন। ছেলের নাম নিশান রায়। আচ্ছা। ওর জন্ম হয়েছে 16ই আগস্ট আপনার 2013-তে। 16ই আগস্ট 2013। সময়? জন্ম ব্যাঙ্গালোরে হয়েছে। আর সময় হচ্ছে বিকেল 4:42 বিকেল 4:42। জন্মস্থান কোথায় বলেন? ব্যাঙ্গালোর। হ্যাঁ, তখন আমি কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকতাম। ও আচ্ছা, ঠিক আছে। এখন আমরা কলকাতাতেই থাকি, তো ওইখানে জন্ম হয়েছে। কি নিয়ে জানবেন? ছেলের সম্বন্ধে একটু মানে জানার ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছেন। আচ্ছা, শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি। ওর ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের 3য় চরণে জন্ম। আচ্ছা, রাক্ষসগণ। আচ্ছা, ছকটা এবার আসা যাক কি কি আছে। শুক্র ডাউন, শনি তুঙ্গি। ভবিষ্যতে কি খুব মাথা গরম করছে, প্রচন্ড মানে বাজে ব্যবহার করছে, এরকম কিছু হচ্ছে আপনাদের সঙ্গে? এটাই মানে খুবই অবাধ্য, খুবই মেজাজি হয়ে যাচ্ছে। মানে রাগ তো একটা ঠিক আছে, রাগ মানুষের হয়, মানে অস্বাভাবিক, সেটা মানে আচরণটা অস্বাভাবিক লাগছে, রাগের আচরণটা। এবার মানে ওইটাই বলছি যে মানে মুখের ভাষা ব্যবহার ভীষণই বাজে করছে, ভাষাটা সেরকম ছিল না। বড় ছোট জ্ঞান করছে না, যা খুশি ভাষা বলছে।
অবাধ্য হয়েছে, মানে পড়াশোনার দিকেও তার মন নেই, যেটা দেখছি আমি। হ্যাঁ, পড়াশোনায় তো নেই, মানে মোবাইল টোবাইল এসব নিয়ে দিনরাত, অবাধ্য হয়ে গেছে সব ব্যাপারে। হ্যাঁ মানে মোবাইল টোবাইল এসব নিয়ে দিনরাত রয়েছে, আর হচ্ছে মানে কিছু বলতে গেলেই ঝগড়া ঝামেলা এগুলো হচ্ছে। কোনো কোনো ব্যাপারে ডাক দিলেই মুখের ভাষা মেয়েটার অস্বাভাবিক হয়ে গেছে, মানে আমার রীতিমতো ওর ব্যবহার দিকে কেমন একটা লাগছে। এইটা কি বিগত 5-6 মাস ধরে বেশি হচ্ছে? হ্যাঁ, বেশি বলতে কি, হ্যাঁ ওর 5-6 মাস ধরেই হচ্ছে ব্যাপারটা, ওরকমই খুব বেশি হলে 7-8 মাস। আচ্ছা ঠিক আছে, কারণ ওর হচ্ছে টাইম পিরিয়ডটা সেরকম দেখাচ্ছে। এবার দেখুন কেন হচ্ছে সেটাকে বুঝতে গেলে ছকটাকে আগে দেখতে হবে। ছকটা যেটা দেখানো যাচ্ছে দেখুন, শনি দেখা যাচ্ছে তুঙ্গি রাশি রাহুর সঙ্গে যুক্ত এবং শুক্র আবার নিচস্থ। এবার শনি তুঙ্গি হলে কি হবে, মানে এরা ডমিনেটিং ক্যারেক্টার, মানে নিজে যেটা ঠিক করব সেটাই, নিজে সবার ওপরে থাকবো, মানে নিজেকে বেশি বড় ভাবা, এই জিনিসগুলো আসে এর মধ্যে থাকবে। এবং রাহুও যুক্ত আছে, মানে বদমের জায়গাটা আসছে, এবং শুক্র ডাউন মানে সঙ্গদোষ ভুল, সেই কারণে কিন্তু আরো ব্যাপারটা ভোগাচ্ছে। তো যেটা দেখা যাচ্ছে ওর যে ছকের জায়গা তো গ্রহের প্রবলেমটা আছেই, সঙ্গে সঙ্গদোষ, এবং সেখান থেকে কোনো রকম ক্রিয়া বা কিছু ওকে কিন্তু করা হচ্ছে, মানে কিছু খাবারের মাধ্যমে হতে পারে সেই জিনিসটা, যেটার মাধ্যমে কিন্তু ওর এই নার্ভের জায়গাটাকে, যেটা দেখা যাচ্ছে নার্ভের জায়গাটাকে অ্যাটাক করছে। ভবিষ্যতে বিশেষ করে ধরুন খুব বেশি দূরে যেতে হবে না, হয়তো 6 মাস 1 বছরের মধ্যে আপনি দেখতে পাবেন জোর মানে নার্ভের কোনো একটা বড় রোগ ধরা পড়বে, যেখান থেকে অনেকে হয় না যে মেমোরি লস হওয়া হয়, এই ধরনের জিনিস কিন্তু ওর মধ্যে আসবে। অথবা বড় কোনো অ্যাক্সিডেন্ট যেখানেও কিন্তু মাথায় বা ছোট আঘাত লাগার ভয়, যেখান থেকেও কিন্তু মেমোরি লস, এরকম একটা যোগ কিন্তু দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব ভয়ের জায়গা হয়ে আছে, ঠিক আছে? তাহলে এটা ঠিক করতে হবে। এটা ঠিক না করলে ওকে মানে আপনি সুস্থ স্বাভাবিকভাবে রাখতে পারবেন না। আর এই যে মাথা গরম করছে এগুলো হচ্ছে নার্ভটাকে উত্তেজিত করে দেওয়া হচ্ছে বলেই হচ্ছে। তাহলে ওর একটা প্রোটেকশন ইমিডিয়েট দরকার, যেটা দিলে ওর কিন্তু এই নার্ভের যে উত্তেজনাটা এটা কমাবে, যেটা কিন্তু বাইরে থেকে করা হচ্ছে বেশি করে খাবারের মাধ্যমে, বুঝছেন? বিশেষ করে লিকুইড কিছু খাবার, সে কোল্ড ড্রিঙ্কস বা কিছু শরবত এরকম কিছু হতে পারে, যেটার মাধ্যমে কিন্তু ওর এই জায়গাটা তো দেখুন, ওর যা অবস্থা, আমি এখনই খুব মানে ওকে নিয়ে খুব ভয় থাকি, বুঝতে পারি না কখন কি করবে। আর আপনি যেটা বলছেন, সত্যি কথা বলতে আমার এক বন্ধু, আমার এক স্কুল ফ্রেন্ড, আপনাকে খুব মানে আপনার ইয়ে মতো এখন চলে, একটা সময় ওর দুটো ব্যাপারে আপনাকে ইগনোর করেছিল এবং দুটোই ওর জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেছিল। তার একটা ব্যাপারে ও অনেকটাই আপনার থেকে ফল পেয়েছে। ফালতু কথা তো আমি বলি না, যেটা আছে দেখতে পাচ্ছি। যখন আপনি বলেছিলেন তখন ও আপনার ব্যাপারটা শোনেনি এবং সেই ব্যাপারটা নিয়ে এখনো আফসোস করে। তা আমার তো শুনে সত্যি খুব ভয় লাগছে। বললাম তো ফালতু কথাটা বলি না, সেক্ষেত্রে ওর কিন্তু এই যোগটা আছে বলেই বলছি। মানুষকে ভয় দেখানো বা তাকে ভুল পথে চালনা করার কোন রকম ইয়ে আমার নেই। দুটো ব্যাপার একদম নিজে লিখেছি বলেই আমি এত ভয়টা পাচ্ছি। তাহলে এইটা কিন্তু সাবধান হতে হবে। আপনার কাছে মানে একটু ঠিক করে দিন, আমি খুব ছেলেগুলো চিন্তিত। ঠিক করে দেওয়া যাবে, 2 মাসের মধ্যে প্রতিকারটা করতে হবে, ঠিক করে দেওয়া যাবে। কিন্তু তার আগে কয়েকটা জিনিস আপনাকে বলে দিচ্ছি, একটু ফলো করবেন। এক হচ্ছে সোমবার করে, যেহেতু চন্দ্র বৃশ্চিকে রয়েছে, মানে নিচস্থ ঘরে বসে আছে, তার হয়ে ওকে সোমবার করে কিন্তু ভেজ মাছ মাংস ডিম খাবে না সোমবার করে, ঠিক আছে? আপনি একটু করলে পারবেন যে বুধবার করে কোনো গরুকে বিশেষ করে আটার জিনিস, রুটি মিষ্টি এই ধরনের জিনিস কিন্তু আপনি একটু খাওয়ান, ঠিক আছে? তাতে কিন্তু এই জায়গাটা কিছুটা হলেও প্রোটেকশন দেওয়া শুরু করবে, ভালো একটা জায়গা তৈরি হবে এবং তখন কিন্তু প্রতিকারটা করতে সুবিধা হবে। এই টোটকাটা পালন করে আমার কাছে আসুন। এই টোটকাটা অন্তত মানে 2-3 সপ্তাহ করুন, করার পরে আমার কাছে আসুন, ঠিক আছে? তখন আপনাকে আমি এটা মানে প্রতিকার করতে সাহায্য করতে পারবো। দূর করা যাবে অবশ্যই। যেটা বললাম এটা কিন্তু শুরু করুন না, শুধু প্রতিকার করে দিলে তাহলে কিন্তু হবে না, এইটা বুঝতে হবে। শুধু প্রতিকার করে দিলেই হবে না, যাকে যা বলা হচ্ছে সেটা নিয়ম মেনে চলতে হবে, তবেই কিন্তু প্রতিকার কাজ করবে। অনেকেই বলে যে প্রতিকার করে কাজ হয়নি, তার কিন্তু একটাই কারণ এটা, যে তারা সেইভাবে জিনিসটাকে মেনে চলছে না বা অবহেলা করছে, তাহলে তখন সম্ভব নয়, ঠিক আছে? সেক্ষেত্রে সাবধান হন। এইটা 2-3 সপ্তাহ করে, বিশেষ করে 3 সপ্তাহ করুন, করে আমার কাছে দেখা করুন, ঠিক আছে? আমার কাছে হোক যেখানে হোক আপনি দেখা করুন, তাতে এই জায়গাটা ঠিক করে দিলে হবে, ঠিক আছে? এই শুক্রের ইয়ে আরো কিছু ডিটেলসে বলার দরকার আছে, সেগুলো এখানে সম্ভব নয়। আপনি পরে চেম্বারে যোগাযোগ করুন, তখন বলে দেওয়া হবে, ঠিক আছে? তো
তবে একদম। 2 মাসের মধ্যে করতে হবে প্রতিকারটা, নাহলে কিন্তু সম্ভব নয়। ঠিক Okay? আছে, আপনি ভালো থাকবেন। এবং মানে এমন অনেক কিছু আমাদের ঘটে যেটা আমরা স্বাভাবিকভাবে ভাবনা চিন্তা করতে পারি না, কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাদের ছকের গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তিনি কিন্তু বলে দিতে পারেন যে এটা হতে পারে, তাই না? অবশ্যই একটা এবং ভালো এটা জায়গাতে, এবং হঠাৎ করে- সেখান থেকে শুধু বলে দিলেই হবে না, হ্যাঁ। কিভাবে সেখান থেকে বেরোবে সেটাও কিন্তু বলা দরকার। অনেকেই সেটা বলে দেওয়া যায়, বা আপনি নিজেও মানে কুণ্ডলী দেখে এ দেখে অনেক কিছু একটু পড়াশোনা করলে আপনিও বলতে পারবেন যে কি কি জায়গা আসতে পারে, কি কি জায়গা খারাপ। কিন্তু আসল জায়গা হচ্ছে আমার সেই সমস্যাটা থেকে বেরোনো। ঠিক আছে, ধরুন আমার একটা কিছু প্রবলেম হচ্ছে, সেটা আমি কিন্তু গুগল সার্চ করে বা কোনো একটা কারোর সঙ্গে কনসাল্ট করে আমি বুঝে যেতে পারবো যে আমার কি কারণে হচ্ছে প্রবলেমটা। কিন্তু আসল কি, আমার এই প্রবলেমটা সলভ করবো কি করে, হ্যাঁ। সেটা আমাকে জানতে হবে। সেই জিনিসটা না জানলে শুধু প্রবলেমটা জেনে আমার কোনো লাভ নেই। লাভ নেই। তাহলে আমাকে বুঝতে হবে যে একটা সমস্যা থেকে বেরোতে গেলে আমাকে কি করতে হবে। সেটা কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার ছাড়া করতে পারবে না আপনাকে। যদি ঠিকঠাক করে প্রতিকার হয়, এই প্রতিকার কিন্তু আপনার মানে অ্যাসেট বলতে গেলে লাইফের। এগুলো আপনারা যে বিভিন্ন রকম ধরুন প্রপার্টি করে নিয়ে করেন, নানা রকম জিনিস কেনেন, এগুলোর মধ্যে কিছু সম্পদ, এটা যদি ঠিকঠাক প্রতিকার সঠিক সময়ে হয়, সেটা কিন্তু আপনার জীবনের সম্পদ, আপনাকে কিন্তু সেটা অনেক এগিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে এবার চলে আসি আমাদের যে এই বছরে কি কি জায়গা দেখা যাচ্ছে। এই যে বললাম চাকরির একটা জায়গা বললাম, সেটা একটা মান সম্মান হানি এই জায়গাগুলো একটা রয়েছে। দ্বিতীয় স্থান দেখা যাচ্ছে কি, যে শরীর স্বাস্থ্য নিয়ে একটা কিন্তু ভয়ের জায়গা থাকছে। ব্রেন স্ট্রোকের সম্ভাবনা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকছে। অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে যাদের চন্দ্র বা রবির কিছু প্রবলেম রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেন স্ট্রোকের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটু ভয়ের জায়গা থাকবে, এটা কিন্তু একটু সাবধান এই সময়টায়। এবং তাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও একটা ভয়ের জায়গা, এটা কিন্তু মানে মাথায় রেখে কেয়ারফুল হন। আচ্ছা, আবার একটা ভালো দিকও আছে, যারা বিভিন্ন রোগ ভোগে ভুগছিলেন, মানে দুরারোগ্য রোগ ব্যাধিতে ভুগছিলেন, তাদের কিন্তু এই সময় আরোগ্য লাভ হবে এই বছরে, সেটাও কিন্তু একটা দেখা যাচ্ছে। বেশি বয়সের ডিফারেন্সে একটা বিয়ের যোগ বা ডিভোর্সের যোগ, এগুলো কিন্তু আসবে এই বছর। মানে অসম বিবাহ, যেগুলো কিন্তু হওয়া সাধারণত সম্ভব নয়, সেই ধরনের অস্বাভাবিক মানে বিবাহ যেগুলো, সেই ধরনের বিবাহ যেগুলো মান সম্মান হানি হয়, পরিবারের মুখ ডুবিয়ে দেয়, সেরকম মানে কিছু ঘটনা। এবং মানে সেখান থেকে আপনার মানে চারিদিকে বদনাম দুর্নাম ছড়ানো, এই জিনিসটা কিন্তু চলে আসে। ডিভোর্সের যোগ এগুলো কিন্তু তৈরি হচ্ছে এই বছরে। আচ্ছা, কে আছেন দেখে নি, তারপর আসছে। বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি পান্ডুয়া থেকে অজয় ঘোষ বলছি। আমি পান্ডুয়া থেকে? পান্ডুয়া থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? তো আমি আমার বিষয়ে জানতে চাইছি বেরোজগার কাছে। হ্যাঁ হ্যাঁ, জানবেন তো। আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। 85। আচ্ছা, আর জন্ম সময়? রাত্রি 7:30 পান্ডুয়া। রাত 10:30, 7:30, 7:30। 7:30। আপনার সাউন্ডটা একটু মানে প্রবলেম আসছে, বুঝছেন? একটু মানে ফাঁকা জায়গা থেকে বাইরে থেকে একটু করুন, কারণ সাউন্ডটা ঠিক ক্লিয়ার আসছে না। আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। আপনার কি নিয়ে জিজ্ঞাসা আছে? মানে আমার বিয়েটা কবে নাগাদ হবে, মানে এটি আমি জিজ্ঞাসা করছি। আর আমার শরীরটা খারাপ হচ্ছে, একটু ভালো কবে আসবে শরীরটা। আচ্ছা, বিয়ে আর শরীর, ঠিক আছে। মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, আপনার ছকটা আমি দেখাচ্ছি টিভিতে, আপনি দেখবেন, ঠিক আছে? কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। এবার দেখুন, মেষ রাশি যেহেতু আপনার তো 7.5 শুরু হয়েছে এবং দেবগণ, তাহলে 7.5 শুরু হলে তো এমনি বিভিন্ন রকম সমস্যা তার লাইফে সেই সময় আসে। তার বৃহস্পতি সক্ষেত্রী, রাহু কেতু তুঙ্গি আছে, এটা একটা ভালো দিক। আচ্ছা, দেখুন 7.5 জন্য আপনার এখন কিন্তু ভোগান্তি আছে। এখন 6-7 বছর সময়টা কিন্তু খারাপ, ঠিক আছে? কারণ অলরেডি ধরুন 9 মাস 8 মাসের মতো হয়েছে, কেটেছে। এখনো ধরুন 6.5 থেকে 7 বছর এখনো ভোগাবে। আচ্ছা, বুধ শনি কেতু বসে আছে আপনার একাদশে, রাহু দশম, অষ্টম। আপনার তো মাঙ্গলিক আছে, মাঙ্গলিক কি কাটিয়েছেন? না না, কাটাইনি একদম মাঙ্গলিক। তার মাঙ্গলিক কাটাননি কেন? এত বয়স হয়ে গেছে, বিয়ের জন্য দেখছেন যখন, তার মাঙ্গলিকটা তো অবশ্যই কাটানোর দরকার ছিল আপনার। তার মাঙ্গলিকটা না কাটিয়ে আপনি বিয়ের জন্য তো প্রবলেম।
এই মাঙ্গলিক থাকলে তো মানে বিয়ে হলেও সমস্যা, হতেও দেরি করায়, বা হলেও মানে বিপদ যোগ বা ছাড়াছাড়ি দ্বিতীয় বিয়ের যোগ এরকম যোগ তৈরি করে, বুঝেছেন? দাঁড়ান, বিয়ের যোগ আছে নাকি দেখি। আপনার বিয়ের যোগ, একটা বিয়ের যোগ আছে অবশ্য, আপনি সেক্ষেত্রে কাটিয়ে নিন, হয়ে যাবে, ঠিক আছে? 26 সালের জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 28শে জানুয়ারি থেকে, এই 28শে জানুয়ারি থেকে বিয়ের যোগাটা শুরু হচ্ছে, সেটা চলবে 30শে মার্চ 2027 সাল পর্যন্ত। তার মধ্যে একটা বিয়ের যোগ প্রবল আছে, বুঝতে পারছেন? তাহলে মাঙ্গলিকটা বেশি দেরি করবেন না, কারণ অলরেডি কিন্তু আপনার টাইম চলে এসছে, এরপরে কিন্তু আর সময় নেই, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে কাজে লাগিয়ে নিতে হবে, এই সময়টা কাজে লাগান, আপনার কিন্তু হয়ে যাবে। এটা আরো আগে করতে হতো আপনার মাঙ্গলিকটা। আর এই অষ্টমে মঙ্গল এমনি শরীর স্বাস্থ্য নিয়ে ভোগায়, ঠিক আছে? মঙ্গলবারটা পারলে একটু নিরামিষ খান, বুঝেছেন? অশ্বত্থ গাছে পারলে একটু করে জল ঢালুন, আর লাল বস্ত্র, লাল রংটা একটু বেশি ব্যবহার করুন, ঠিক আছে? এই কটা জিনিস করুন। আর এই প্রতিকারগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? একাদশে রাহু এবং অষ্টমে মঙ্গল, এই দুটো জায়গা ঠিক করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, এখনো সেই সময় আছে, হবে, ঠিক আছে? তাহলে এইগুলো আরো আগে করতে হতো, এখন এসে এইগুলো এখন ভাবছেন বিয়ে করবেন যখন, তাদের 85 সালে জন্ম, তাহলে এখন 40 বছর বয়স, তাহলে সেক্ষেত্রে এখন এসে আপনি ভাবছেন বিয়ে করার জন্য, এগুলো তো আরো আগের থেকে ভাবতে হয় না? একদম, মানে অ্যাকচুয়ালি শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞাসা করে আপনাদের কিন্তু কোনো সলিউশন হয় না। শুধু আপনি জ্যোতিষের প্রোগ্রামে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন, এতে কি আপনার অনেকেই আছে যারা বিভিন্ন মানে অ্যাস্ট্রোলজারের কাছে যাবে তাদের কৌতূহলবশত, এইগুলো খুব মানে জিনিস, এগুলোতে কি বলুন তো, আপনার সমস্যার সমাধান তো হবেই না, উল্টে আপনি আরো মানে প্রবলেমে জর্জরিত হবেন। কারণ দেখুন, এই যে বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, সবাই তো আর ভালো মনে তো নিচ্ছে না আপনাকে। আপনি ধরুন যাচ্ছেন, বলছেন কিছু প্রতিকার করাতে বা করতে বলছে তারা, সেগুলো আপনি হয়তো করাচ্ছেন না, এবং তারা ধরুন একটা আশা নিয়ে বসে আছে, অনেকেই আছে, ঠিক আছে? আমি সবার কথা বলছি না, অনেকে ভালো আছে, অনেকে আছে, তারা কিন্তু শুধু টাকার জন্য ক্ষতি করা, করা, বিভিন্ন রকম কাজে করে, তা তারা কিন্তু ওইটাকে ভালো মনে নিচ্ছেন না। আপনি যাচ্ছেন যখন, আপনার ডিটেলস তারা পেয়ে যাচ্ছে, তাদের দিক থেকেও কিন্তু আপনার ক্ষতির একটা ভয় থাকছে, এটা কিন্তু সাবধান, ঠিক আছে? তাহলে যদি প্রবলেম থাকে, প্রবলেমটা সলভ করতে চান, এরকম মনোভাব যদি থাকে, তবেই কিন্তু যান, না হলে কিন্তু যাবেন না জানার জন্য, ঠিক আছে? কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? হরিপাল। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নাম আর ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 17 সেপ্টেম্বর 2003। আচ্ছা, সময়? ভোর 5:30। জন্মস্থান? হরিপাল। আচ্ছা, কি নিয়ে জানবেন? ঠিক আছে, আপনি সাথে থাকুন। এখন আপনি কি করছেন? কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন। আর পড়াশোনা কত দূর করেছেন? কিসে গ্রাজুয়েশন? আচ্ছা, ঠিক আছে, দেখে দিচ্ছেন। আর্টসে গ্রাজুয়েশন, 17 সেপ্টেম্বর 2003। মানে বিশ্বকর্মা পুজো, হরিপাল। হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর দিন জন্ম। ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা, বুধবারে জন্মবার, তাই তো? কন্যা লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। আচ্ছা, আর নরগণ, তোমার ছকটা আমি টিভিতে দেখাচ্ছি, তুমি দেখতে পাবে, টিভিটা মিউট করে দেখো, ঠিক আছে? তোমার শুক্র ডাউন, রবির নক্ষত্র পেয়েছে, সেক্ষেত্রে বলা যায় যে একটা দারিদ্র যোগের মতো কম্বিনেশন তৈরি করছে, ঠিক আছে? যেটার জন্য কিন্তু তোমার শুভ জিনিসগুলোকে বাধা দিচ্ছে। কারণ শুক্র ডাউন থাকলে, শুক্র মানুষের লাক্সারি, সুখ স্বাচ্ছন্দ্য, টাকা পয়সা, ধন ঐশ্বর্য, প্রেম ভালোবাসা, এইসব জায়গাগুলো দেখে। তাহলে সেই জায়গায় যখন শুক্র তোমার লাইফে ডাউন, তাহলে কি করে তোমাকে ভালো অর্থ বা ভালো একটা প্রতিষ্ঠার দিকে নিয়ে যাবে? সেটা তো হতে দেবে না, ঠিক আছে? তাহলে সেই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে শুক্রবারটা এখন থেকে একটু নিরামিষ খাবে, শুক্রবারটা একটু পালন করবে, সাদা বস্ত্র বেশি পরবে, ঠিক আছে? আচ্ছা, তোমার বুধ বক্রী, বাবা ছকটা খুব একটা ভালো ছক
মঙ্গলটাও বক্রী, লগ্নে শুক্র ডাউন। দেখো তোমার ছকটা দেখো, তারা বুঝতে পারবে। লগ্নস্থানে শুক্র ডাউন, দ্বাদশে রবি বুধ বৃহস্পতি। গভর্নমেন্ট জবের যোগ আছে, কিন্তু সেটা দ্বাদশ স্থানে বসে মানে শুভ জায়গাটাকে নষ্ট করছে, ঠিক আছে। দ্বাদশ স্থান হচ্ছে আমাদের এমনি দুস্থান, সেক্ষেত্রে তোমার হওয়া জিনিসটাকে নষ্ট করছে। হয়তো তুমি যতটা ডিজার্ভ করো সেটা পেতে দিচ্ছে না, আরো খাটতে হবে, বেশি করে তোমাকে খাটতে হবে তোমাকে আরো, ঠিক আছে। খাটাখাটনি অনেক বেশি করতে হবে, কারণ তোমার যেহেতু দ্বাদশ স্থানে বসে আছে রবি বৃহস্পতি বুধ, সেক্ষেত্রে তোমার খাটাখাটনিটা মানে অনেক বেশি করতে হবে, প্রচুর পরিশ্রম করে তোমাকে সাকসেস পেতে হবে, এটা তোমার ছক, ঠিক আছে, বোঝা যাচ্ছে। এবং দশম স্থানে শনি ভালো জায়গা, অসুবিধা নেই। এবং নবমে চন্দ্র, অষ্টমে রাহু, অষ্টমে রাহু বসে আছে, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভোগাবে। দ্বিতীয় স্থানে কেতু, কিছু ঠান্ডা লাগা, ইএনটি এইসব সমস্যাগুলো কিছু ভোগাবে, চোখ নাক কান গলা নিয়ে কিছু সমস্যা আসবে, এই যে হবে। দ্বিতীয় স্থানে কেতু, তো এটা হচ্ছে ভোগাবে, তাহলে এই জায়গাগুলো নিয়ে। এবং অষ্টমে রাহু থাকলে এমনিই শরীর স্বাস্থ্যের জায়গা খারাপ থাকে, ঠিক আছে। যে অষ্টম স্থানে রাহু মানে স্বল্পায়ু যোগ করে অনেক ক্ষেত্রে, ঠিক আছে। আয়ু স্থান ভালো হয় না, এটা একটু সাবধান, বারবার বলছি। এই জায়গাটা নিয়ে কিন্তু একটু গুরুত্ব দাও। তোমার চাকরির যোগ আছে, দ্বাদশ স্থানের অশুভ ফলটা কাটিয়ে দিলে তোমার চাকরির যোগটা খুলে যাবে, নাহলে কিন্তু যতই খাটাখাটনি করো কিছু অল্পের জন্য হলেও জায়গাটা আটকে দেবে, বুঝতে পারছো। তাহলে এখন যেটা করবে, শুক্রবারটা নিরামিষ খাবে, সাদা রঙের বস্ত্র বেশি পরবে, আর এই জায়গাগুলোর প্রতিকার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নেবে, কারণ টাইম পেরিয়ে গেলে তখন কিন্তু চাকরির বয়সও থাকবে না, আর করেও লাভ নেই, এটা কিন্তু বলা, ঠিক আছে। আর নিজের শরীরের দিকটা একটু খেয়াল রাখো, আয়ুস্থান ভালো নেই, বারবার বলছি, একটু সাবধানে, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। এবং সত্যি এরকম করে ফোন করে জেনে নিয়ে সচেতন হওয়াটা বলবো ভীষণভাবে প্রয়োজন রয়েছে। এবং যারা যারা বুকিং করতে চাইছেন, আপনারা বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করে যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। আর যদি মনে হয় যে বাড়িতে কোনো অশুভ শক্তির প্রাধান্য রয়েছে, অশুভ শক্তির কারণে আপনি শুভ কাজ সম্পন্ন করতে পারছেন না, যেমন একজন ফোন করলেন বিয়ের মতন ব্যাপার, বা সেক্ষেত্রে হ্যাঁ বাস্তুটাও খুব দরকার। বাস্তু যজ্ঞের সেখানে হয়তো অনেক ক্ষেত্রে প্রয়োজন থাকে, সেটা কিন্তু বাস্তু ভিজিট না করে সম্ভব নয় বলা, কারণ সেটা আপনাদের চোখে হয়তো ধরা পড়বে না যে কি প্রবলেম আছে না আছে, সেগুলো কিন্তু আমরা দেখলে জায়গাটা ধরা পড়বে যে আপনার কোন জায়গায় সমস্যা। কারণ শুধু ছকের কারণে সবকিছু হয় না, আপনি যে বাড়িতে রয়েছেন, যে বাসস্থানে রয়েছেন, সেখানেরও প্রবলেম কিন্তু আপনাকে ভোগাতে পারে। তাহলে সেটা ধরবো কি করে? সেটা ধরতে গেলে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দরকার, যে কিন্তু এই জায়গাগুলো দেখে আপনাকে বলে দিতে পারবে যে আপনার কোন কোন জায়গায় বাড়ির প্রবলেম আছে, যে জায়গাগুলো সলভ করতে হবে এবং কিভাবে করা যাবে সেটাও সে ঠিক করে আপনাকে বলে দেবে। এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু বাস্তুতে বসে যোগ্য এই ধরনের কিন্তু খুব দরকার, যেটা কিন্তু বাইরে থেকে করা সম্ভব নয়। অনেক ক্ষেত্রে বাইরে থেকে করলে কিন্তু বাস্তুদোষ কাটে না, এটা আমরা দেখেছি। এবং সেক্ষেত্রে অনেক অ্যাস্ট্রোলজার কিন্তু মানে এই জিনিসটা করে না, কারণ অত খাটাখাটনি করবে না বা অত ইয়ে করবে না, তারা তা আপনার বাড়িতে গিয়ে করবে না। সেক্ষেত্রে আপনারা ভোগেন যেটাতে, যে বাইরে থেকে করা হচ্ছে বাস্তুদোষ প্রতিকার, এবং সেটাতেই আপনারা ভুগছেন বেশি, যে আপনার বাস্তুদোষটা সেইভাবে খণ্ডন হচ্ছে না। কারণ অনেক ক্ষেত্রে দরকার, দেখুন কিছু দোষ আছে বাইরে থেকে কাটানো যায় বাস্তুদোষ, কিন্তু কিছু দোষ থাকে যেগুলো কিন্তু বাইরে থেকে সম্ভবই নয়, যেগুলো বাড়িতে বসেই করতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে পসিবল নয়। এবং সেক্ষেত্রে যজ্ঞের মাধ্যমে এই যে বাস্তু দোষ নিবারণ করার যে জায়গাটি রয়েছে, জ্যোতিষার্ণব গৌরব সেটিকে কিন্তু ভীষণভাবে প্রেফার করেন। এবং আপনাদের বাড়িতে যদি প্রয়োজন হয়, উনি বাস্তু ভিজিট করে বাস্তু যজ্ঞের আয়োজন করেন। এবং বিশেষ শুভ তিথি নক্ষত্র ক্ষণগুলোতে আপনারা অনেকেই চান যে একটা ভালো একটা শুভ কার্যর জন্য একটা যজ্ঞ করাতে, যজ্ঞের আয়োজন করাতে, তারাও যোগাযোগ করতে পারেন। একেবারে শাস্ত্রীয় মতে আপনার গৃহে উপস্থিত হয়ে বেদ মন্ত্র উচ্চারণ সহযোগে জ্যোতিষার্ণব গৌরব আপনাদের বাড়িতে যজ্ঞের আয়োজন করবেন। কিন্তু একটু আগে থেকে যোগাযোগ করতে হবে, কারণ অনেকেই বুকিং করেন। অতএব আপনি যদি চান যে আপনার গৃহে কোনো যজ্ঞের আয়োজন করবেন জ্যোতিষার্ণব গৌরবের মাধ্যমে, অবশ্যই যোগাযোগ করুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, আপনারাও কিন্তু বুকিং নাম্বারে ফোন করুন। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন। আজকের পর্ব এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।